কিছু মানুষ হয়তো মনে করেন যে একজন রাজনৈতিক নেতা হয়তো গালাগালি দিলেন, আর সেজন্যই আমি এদের সবাইকে আমার পরিবার বলছি। কিন্তু আমি সত্যি কথাটা বলতে চাইছি। আমি অনেক অল্প বয়সে বাড়ি ছেড়ে দিয়ে একটা ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। পরিব্রাজকের মতো দেশের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছিলাম, কিছু একটা খুঁজছিলাম। আমার পকেটে কখনো 1 টাকাও থাকতো না, 1টা টাকাও থাকতো না। কিন্তু আপনাদের আজ জেনে, আর দেশবাসীরা জেনে এটা গর্বিত বোধ করবেন, আমার দেশ কেমন, এই দেশের মায়েরা বোনেরা কেমন, আমাদের দেশের প্রত্যেকটা পরিবার কেমন। পকেটে 1টা টাকাও থাকতো না, না ভাষা জানতাম, কাঁধে একটা ঝোলা ঝুলিয়ে নিয়ে আর আমি দেখতাম কোনো না কোনো এক পরিবার, কোনো বাবা মা বা কোনো বোন, জানি না কি কারণ, তারা আমাকে জিজ্ঞেস করতেন যে ভাই, বাবা, কিছু খাওয়া দাওয়া করেছো নাকি করনি? আর আমি আজ দেশবাসীকে বলছি, বহু বছর আমি পরিবারের থেকে দূরে ছিলাম, কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেরিয়েছি, পকেটে একটাও টাকা থাকতো না, কিন্তু আমি একদিনও অভুক্ত ছিলাম না। আর সেজন্যই আমি বলছি, এই দেশই আমার পরিবার। 140 কোটি দেশবাসী, এরাই আমার পরিবার। যখন আমার কোনো পরিচিতি বা কিছুই ছিল না, কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ানো এক যুবক, আর সেই সময় দেশের গরিব থেকে গরিবতম পরিবারও যেখানেই গেছি সেখানে আমাকে নিয়ে চিন্তা করেছে। আর সেই কারণেই আজ যখন আমি গরিবদের জন্য, মা এবং বোনেদের জন্য জান প্রাণ দিয়ে কিছু করার চেষ্টা করছি, একাগ্র চিত্তে করার চেষ্টা করছি, তার একমাত্র কারণ আমি দেশের মধ্যে সেই পরিবার ভাবটা খুঁজে পেয়েছি। আজ আমি সেই ঋণ পরিশোধ করছি। আপনাদের ঋণ শোধ করছি, দেশের কোটি কোটি মার বোনেদের ঋণ শোধ করছি।